যে কথা আমরা বলছিলাম যে রিজিক মুকদ্দার, আমি কবে কত টাকার মালিক হব, কবে কোথায় খাবো কি সব আগের থেকে ফয়সালা করা আছে। আমরা মনে করি যে না, আমরা অনেক চিকিৎসা অনেক শিক্ষা অর্জন করলে বড়লোক হওয়া যাবে। আমাদের মধ্যে অনেক শিক্ষিত আছে যার সার্টিফিকেটের পাহাড় আছে কিন্তু তারা চাকরি পাচ্ছে না, আছে না? না এরকম সম্মানিত হাজিরিন, অনেকে মনে করে যে না, অনেক মেহনত করলে বড়লোক হওয়া যাবে, অনেক চেষ্টা কোরবানি করলে বড়লোক হওয়া যাবে। যদি চেষ্টা মেহনত করলে বড়লোক হওয়া যেত তা আমাদের দেশে যারা দিনমজুর কাজ করে এরা সবচেয়ে বড়লোক হয়ে যেত। অনেকে মনে করে যে না, আমি প্রবাসে আসলে বড়লোক হয়ে যাব। আমরা যারা প্রবাসে আসি সবাই কি বড়লোক হয়ে যায়? আপনাদের তো আলহামদুলিল্লাহ দক্ষিণ কোরিয়াতে মানে ধোকার ইয়াটা কম, তা নাই বললে চলে। বিশেষ করে সৌদি আরব বা অন্যান্য দেশে দালালের চক্করে যারা যায়, দালালের চক্করে যারা যায়, দেখা যায় যে তাদের এত ৫-৭ লক্ষ টাকা বাড়ি থেকে ঋণ করে জমির ভিটা বিক্রি করে ওখানে গিয়েছে, গিয়ে বড় ধরা খেয়ে যায়, আছে না? নেই তো এরকম অনেক বছরকে বছর যায়, ঋণ শোধ করার সুযোগ হয় না। তো আমরা মনে করি যে না, আমরা অনেক বিদেশ থাকলেই বড় লোক হওয়া যাবে। বিষয়টা এমন নয়, আমার তাকদিরে যা আছে সেটাই হবে। অনেক মানুষ দেশে থেকে অল্প সময় অনেক বড় লোক হয়ে গিয়েছে। অনেক মানুষ আপনারা একসাথে অনেক আগে থেকে আসছেন, দেখবেন আমরা খেয়াল করবো যে অনেকে অনেক বছর 10-15 বছর থেকে আছি আমরা। দেখা যাবে আমাদের পরে কেউ এসে সে আমার থেকে ভালো উন্নত হয়ে গেছে, বাড়ি গাড়ি করে ফেলেছে, একই সাথে থেকে এখান থেকে বেতন নিয়ে। আর আমি ঋণ কিছু করতে করতে আমার সময় শেষ, আমি এখন কিছু করতে পারলাম না। তার বোঝা গেল যে আমি বিদেশ প্রবাসে থাকলেই বড় লোক হওয়া যাবে না। আমার রিজিক মুকদ্দার যেটা আছে সেটাই আমি পাবো, এর থেকে এক দ্বারা বেশিও পাবো না, কমও পাবো না। তাহলে যে জিনিস নিয়ে আমার কোনো চিন্তার দরকার নেই, যেটা নিয়ে আমার ফিকির করার দরকার নেই, সেটা নিয়ে আমি ফিকির করছি। দেখুন, আমাদের ফিকির হওয়ার দরকার কি ছিল? আমার পরকাল, আমার ফিকির হলো আখিরাত, আমার ফিকির হলো আল্লাহ বলে বান্দাদেরকে কিভাবে আল্লাহর সাথে জুড়িয়ে দিতে পারি। কিন্তু আমি ভুলে গিয়েছি আমাদের মাকসাদ, আমাদের টার্গেট ভুলে গিয়েছি। মনে করেন কেউ এখানে আসছে চাকরি করতে, কিন্তু সে চাকরি বাদ দিয়ে ঘুরতেছে, তাহলে তাকে বেতন পাবে? ঠিক আল্লাহ পাক পাঠাইছেন আমাকে দুনিয়াতে আখিরাতের উপার্জনের জন্য। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত, আখিরাতের হলো আমার চেষ্টা। আমার কোরআনুল হাকিমের মধ্যে আমার জানার মধ্যে কোথাও এরকম নেই যে দুনিয়া উপার্জনের জন্য চেষ্টা মেহনত করতে বলা হয়েছে। বাকি এক জায়গায় আছে, ইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন নামাজ শেষ, তোমাদের রেখে দেওয়া আল্লাহ পাকের অনুগ্রহগুলি খুঁজে নিয়ে যাও। তা আমার অনুগ্রহ আমি কবে কোথায় কি পাবো আমারটা দেওয়া আছে, শুধু আমারটা খুঁজে নেওয়ার জন্য এত মেহনত দরকার হয় না। মনে করুন আমরা বাহিরে এখানে ঢুকছি, অনেকগুলি জুতো রাখা, নামাজের জন্য বাহিরে কাতার দিতে হলো, তো জুতোগুলি কেউ এক সাইডে করে রেখে দিল। আপনাকে বললো যে ভাই জুতো কোথায়, জুতো পাচ্ছি না, বললো যে ভাই সাইডে একসাথে জমা করা আছে, আপনারটা আপনি খুঁজে নেন। এই আমার জুতোগুলি খুঁজে নেওয়া অনেক কঠিন হবে। ঠিক দুনিয়া আল্লাহ বলছে ইযা কুদিয়াতিস সালাত, যখন তোমার নামাজ শেষ, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা ছড়িয়ে পড়ো পৃথিবীতে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহ পাকের অনুগ্রহ তোমরা চিনিয়ে নাও, খুঁজে নাও। ইবতিগা মানে তালাশ করা। আর আখিরাত সম্পর্কে আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে আমার জন্য আল্লাহকে পাওয়ার জন্য জাহাদু, চেষ্টা করো, মেহনত করো। যে যত চেষ্টা আর মেহনত করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি তার জন্য অনেকগুলি রাস্তা খুলে দেব। সম্মানিত হাজিরিন, আমার এই মেহনত চেষ্টা আমি যেটা দুনিয়ার জন্য করছি, এটা দুনিয়ার জন্য, এটা আমার আখিরাতের জন্য করা উচিত। আমরা আজকে বিদেশে আছি, প্রবাসে আছি, আমাদের এই দুনিয়াটাকে সবচেয়ে আসল মনে করছি। আচ্ছা বলো তো, বাংলাদেশের মানুষের গড় আয়ু কত? 60 বছর। আমরা এত মেহনত করি, এই যে চেষ্টা, মেহনত, কুরবানি, নামাজ বাদ, রোজা বাদ, আল্লাহর হুকুম বাদ, শুধু কিসের জন্য যে এত মেহনত কত বছরের জন্য করি? জি না, আমি আপনাদের সাথে একমত না। 60-70 বছর না, আপনার যারা 60 বললেন ওনার বয়স এখন কত? 30। তাহলে এখন থেকে কি আরো 60 আগেও মত হইতে পারে, পরেও মত হইতে পারে, যে কোনো সময় হয়ে যেতে পারে। তাহলে যদি আমি 60 ধরি, যে মানে গড় আয়ুটা ধরি, যে 60 বছরে যদি আমি মারা যাই, এখন আছে আমার 30, তার বাকি আছে কত? এবার 30 বছর যত মেহনত কয় বছরের জন্য?
30 বছরের মেহনতের জন্য যদি আমার নামাজ ছেড়ে দিতে হয়, 30 বছরের মেহনতের জন্য আমার রোজা ছেড়ে দিতে হয়, 30 বছরের মেহনতের জন্য আমার দুনিয়াবি স্বার্থ উপার্জনের জন্য আমার যদি চার্জে যেতে হয়, দুনিয়ার মেহনত স্বার্থ উপার্জনের জন্য আমার যদি অমুসলিমদের সাথে সম্পর্ক রাখতে হয়, তাদের সম্পর্ক রাখার জন্য তাদের সাথে একটু পানি পান করলাম, তাদের সাথে একটু তাদের খাবারটা খেলাম, হালাল হারামের তমিজ করলাম না, কিসের জন্য? এই মাত্র 30 বছর জিন্দেগির জন্য। এই 30 বছর জিন্দেগির জন্য এত ফিকির যদি করতে হয়, আবাদুল আবাদ যে জায়গায় থাকবো, অনন্তকাল যে জায়গায় থাকবো, তার জন্য কি ফিকির করেছি আমি? আছে কোনো ফিকির? তার জন্য কতটুকু প্রস্তুতি আমার? 30 বছর প্রস্তুতির জন্য কমপক্ষে 8 থেকে 10 ঘন্টা সময় দিই। 30 বছর মধ্যে আবার ঘুমাইতে চলে যাবে আরো অর্ধেক। আচ্ছা ধরলাম 30 বছরের জন্য যদি আমার এত মেহনত কোরবানি দরকার হয়, আমি আবাদুল আবাদ যে জায়গায় থাকবো। আমাদের টার্গেটটা কি? আমি টাকা উপার্জন করে বাড়ি থেকে একটা বাড়ি করবো, একটা জায়গা কিনবো, একটা 5তলা 7তলা বাড়ি করবো, অথবা ব্যবসার জন্য কিছু টাকা জোগাড় করবো। এই তো, তাও তো পারি না, সেটাও পারি না। কারণ সবাই আমরা ধোঁকার শিকার হই। আমরা মনে করতে বাস বাড়িতে টাকা পাঠাচ্ছি, সবাই আমাদের কাছে চায় দেন দেন, কারণ মনে করেন বিদেশ থেকে টাকা ঋণ দেন, ভাই আমার আজকে চাচা রাখবেন, বাবা, সবাই আমার কাছে, সবাই মনে করে ওনার কাছে অনেক টাকা পাহাড়, এখানে টাকার মেশিন আছে, প্রতিদিন মেশিন থেকে টাকা দিচ্ছে আর আমাকে দিতে হবে। আর যদি দুনিয়ার বাস্তবতা হলো এরকমই যে আমি যতক্ষণ দুনিয়া আছে সম্পর্ক, আর না হলে নাই, আমি টাকা দেওয়া বন্ধ করি, দেখবেন কেউ আমার সাথে কারো সম্পর্ক নেই। আর ভাই দূরের কথা কেন, নিজের লোকগুলি তো, আমার বিবি, আমার মা, আমার বাবা, আমার ভাই, আপন লোকগুলি, তাদেরকে টাকা দেওয়া বন্ধ করে দেখবেন তাদের সাথে সম্পর্ক আমার থাকবে না। যতদিন টাকা দিব, ততদিন আমার টাকা আমার কষ্ট করি আমি, আর মসজিদ উঠে তারা কষ্ট করি আমি, কিন্তু তারা আমার মূল্যায়ন টাকা দিতে চায় না, যতক্ষণ মনে স্বার্থ দুনিয়া। এই জন্য দুনিয়া হলো খুব ধোঁকা। আল্লাহ পাক বলেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া জিন্দেগি ধোঁকা, ধোঁকা, ধোঁকা ছাড়া আর কিছুই না। আমরা ধোঁকার সাগরে বাস করছি। আমি আমার জন্য কি করলাম? সবটা অন্যের জন্য করছি। এই যে আমি এত কষ্ট করে, আমার এত মেহনত, আমাদের প্রত্যেকটা মানুষ তো মনটা চায় যে আমার রাত্রেবেলা সারাদিন কাজ যতক্ষণ করি, এতক্ষণ আমি বাড়ির কথা মনে হয় না, এতক্ষণ সন্তানের কথা মনে হয় না, বিবি বাচ্চার কথা মনে হয় না। যখন নাকি আমি একা একা শোয়ার সময় যাই, তখন আমাদের প্রবাসের ভাইদের প্রত্যেকটা মনের মধ্যে একটা কষ্ট থাকে, আমার সন্তান, আমার বিবি, আমার মেয়ে। এই যাদের জন্য এত কিছু করছি, কাদের জন্য? এই সন্তানের জন্যই তো, এই বিবির জন্যই তো, এই তাদের জন্যই তো। ওরা তো আমার না, কেউ আমার না। এই জন্য সব অন্যের জন্য করছি, তা আমার জন্য কি করছি? এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমার নিজেরটা একটু বোঝার দরকার, আমার আখিরাত বোঝার দরকার, আমার ফিকির করা দরকার যে আমার জন্য আমি কি করলাম। আল্লাহ পাক বলেন, ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। যা কিছু তুমি পাঠাবে সেটা তুমি পাবে। ইয়াউমা ইয়ানজুরু, আমরা দুনিয়াতে যেটা পাঠাই এটা পাই না। অনেক আমি দেখেছি আমাদের অনেক প্রবাস ভাইরা, আমার বিভিন্ন দেশের সফরে তাদের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, যে তারা টাকা পাঠিয়েছে ভাইয়ের কাছে, বোনের কাছে, আত্মীয়র কাছে, খুব বিশ্বস্ততার সাথে। কিন্তু উনি ওখানে বিভিন্ন ধোঁকা দিচ্ছে, আচ্ছা আজকে এটা সমস্যা, কালকে ওই সমস্যা, এইভাবে টাকা চলে গেছে, ওই মুখটাকে হয়েছে। আসলে উনি নিজের পকেট ভরছেন, কষ্ট করে একজন, আর পকেট ভরে আরেকজন। কার জন্য? সুবিধা হাজিরিন, এটা সব অন্যের জন্য করছি, আমার জন্য কি করলাম? কষ্ট করছি আমি, সুবিধা করছে অন্যরা, তা আমি দুনিয়া তো হারাইলাম, আখিরাত তো হারাইলাম, আমার জন্য আমি কি করলাম? আচ্ছা, আসলে আমাদের ধোঁকা। আল্লাহ বলছেন, আমার কথা না, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া জিন্দেগিটা ধোঁকা, ধোঁকা, ধোঁকা ছাড়া আর কিছুই না। আমরা সবাই ধোঁকার সাগরে বাস করছি, স্বপ্ন দেখছি বহু কিছু, কিন্তু কখন আমার মত চলে আসবে তা আমি জানি না। যে কোনো সময় মত চলে আসতে পারে। আচ্ছা বলুন তো, আমাদের দেশে মানুষ মরলে তার ছেলেরা কান্নাকাটি করে, বাবা মারা গেল সন্তানরা কাঁদে, কার জন্য কাঁদে? বাবার জন্য। স্বামী মারা গেল স্ত্রী কাঁদে, কার জন্য? আমি আপনার সাথে একমত না, শতভাগ দ্বিমত পোষণ করছি। আপনি মারা গেলেন, আপনার স্ত্রী, আমার স্ত্রী জীবনে আপনার জন্য কাঁদবে না, আমার সন্তান আমার জন্য কাঁদবে না। প্রমাণ, মনে করেন আমি মারা গিয়েছি বা আপনি মারা গিয়েছেন, মনে করেন আমাদের সভাপতি সাহেব মারা গেলেন, কথার কথা, আমরা খুব মরটাকে মনে করি কষ্ট না, আসলে মরতে তো হবেই। সবাই মরতে মনে করছে, আমার কথা মনে, আমাকে মারা ফেলতেছে, হ্যাঁ মরতে তো হবেই। সবাই মরতে, মতকে ভয় করি, মৃত্যুর কাছে ধরা দিতে চাই না, মৃত্যু থেকে বাঁচতে চাই।
আল্লাহ কি বলেন জানেন? আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতা আল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আরে তোমরা মৃত্যু থেকে ভাগছো, মৃত্যু থেকে ছুটছো, মৃত্যু থেকে ভাগতে যাচ্ছ, ধরা দিতে যাচ্ছ না। ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু তো তোমার সাথে এসে সাক্ষাৎ করে। আচ্ছা বলুন তো, সাক্ষাৎ পিছন দিক থেকে না সামনের দিক থেকে হয়? আমি তো দিয়েছিলাম মৃত্যু থেকে কি দৌড়, আর মৃত্যু আমার সাথে সাক্ষাৎ দেয় আসসালামু আলাইকুম। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, এরপর তোমাকে নিয়ে যায়, রদ ব্যাক করে দেয়। রদ মানে ব্যাক করা, ফিরিয়ে দেওয়া। যে জায়গা থেকে আসছি ওই জায়গায় আবার কি করে দেয়? ফেরত দেয়। বাংলাদেশে ব্যাক করেছে, অনেকের ভিসা শেষ আবার চলে যায়, বলে ব্যাক, যে জায়গা থেকে আসছে ওই জায়গায়। তাহলে বলেন তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, অথবা তোমাদেরকে ফিরিয়ে দেন, ব্যাক করে দেন যিনি দৃশ্য অদৃশ্য সব বিষয়ে যিনি জানেন। ফায়ুনাব্বিউকুম, অথবা তিনি তোমাদেরকে বলে দেন বিমা কুনতুম তা'মালুন, যা তুমি আমল করেছো। সম্মানিত হাজিরিন, যে কথা বলছিলাম যে আজকে দুনিয়া কেন, মনে করো সভাপতি সাহেব মারা গেছেন, ওনার বাচ্চারা কাঁদবে না? কারণ আপনি যদি বলেন যে বাবা তুমি কাঁদতেছো কেন, তো ওনার ছেলে বলবে চাচা আমার বাবা কত ভালো ছিল, আমার বাবা আমার জন্য বট গাছের ছায়া ছিল, মাস শেষ না হইতেই আমার জন্য টাকা বাড়াইতো, আমার এই ভার্সিটির টাকা বাড়াইতো, আমার ব্যবসার মধ্যে আমাকে সহযোগিতা করতো, কত কিছু করতো। আজকে আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, এখন আমার কি হবে? বলেন তাহলে কান্দার পয়েন্টটা কি? আমার কি হবে, অর্থাৎ আমার স্বার্থের মধ্যে আঘাত পড়েছে, এই জন্য আমার স্বার্থের আঘাত পড়ার কারণে আমি কাঁদতেছি। একটাবার এই কথা বলে না আমার বাবা তো ঠিক মতো নামাজ পড়তো না, ওনার কথা বলছি না, মানে যারা আমার বাবা তো ঠিক মতো নামাজ পড়তো না, আমার বাবা তো ঠিক মতো রোজা রাখতো না, আমার বাবা তো সুদ খেত, ঘুষ খেত, এখন কবরের মধ্যে আমার বাবার সাথে ফেরেশতা কি আচরণ করতেছে ওই ভয়ে আমি কাঁদতেছি। এরকম শুনছেন কোনোদিন সন্তান এরকম কাঁদতে? তাহলে যে সন্তানের জন্য আমি এত কষ্ট করে টাকা বাড়াচ্ছি, সেই সন্তানটাও তো আমার না, মরার পর আমার জন্য কিছু করলো না, পারলে দুইটা গালি দেবে। যদি টাকা কম পাঠাই ভাইরা ভাগ বটারা করে বলবে এই যে আরেক চাচা পাঠাইছে কত টাকা, বড় ঢাকা শহরে বাড়ি করলো, আর আমার বাবা বিদেশ করে কি করলো, কিছু তো করলো না, জমি কিনতে পারলো না, আমাদেরকে পুরো আরো বিপদের মধ্যে ফেলে রেখে গেল। নাউজুবিল্লাহ, বলে না বলে? ওনার স্ত্রী ওনার জন্য কাঁদবে না, আমার স্ত্রী আমার জন্য কাঁদবে না, আপনার স্ত্রী আপনার, যার জন্য এত কিছু, তো আই লাভ ইউ ভালোবাসা, ফোনে ভিডিও করলে কত আই লাভ ইউ দিয়ে শেষ। হ্যাঁ, যদি ওনাকে জিজ্ঞাসা করেন বিবি উনি মারা গেছেন, আপনি ফোন দিয়ে ভাবি কাঁদতেছেন কেন, বলে ভাই রে ভাই আমার স্বামী আমার জন্য এই ছিল সেই ছিল, মাস শেষ না হয়তো বিদেশ কেউ আসলেই তার কাছে এই গিফট পাঠাইতো, ওই গিফট পাঠাইতো, এত কিছু দিয়েছে, আজকে আমার স্বামীটা চলে গেছে, এখন আমার কি হবে? আমি সন্তান করিনি, আমি কোথায় যাব? আমার কি হবে? তাহলে আমার বিবি আমার জন্য কাঁদে না, সে কার জন্য কাঁদতেছে? তার নিজের স্বার্থে আঘাত পড়েছে, এই জন্য সে কাঁদতেছে। আমার ভাই যার জন্য এত কিছু, আমি এত টাকা পাঠাইতেছি কত কিছু ভাইয়ের জন্য, আলহামদুলিল্লাহ পাঠাবো ভালো, কিন্তু আমার জন্য আমার তার স্বার্থে একটু আঘাত করে বিচ্ছে গ্রাম। আমার কথা বিশ্বাস না করেন একটু পরীক্ষা করে দেখেন, যে আজকে 2-3 মাস টাকা পাঠায় না, বলবেন উল্টা এবার আমি একটু ঝামেলা আছি, তো আমার তোমার দেশ থেকে একটু কিছু টাকা পয়সা পাঠায়, এত দিয়েছি আমি, এবার আমার একটু পাঠাও। দেখেন মোবাইলে আর পরে খুঁজে পাবেন না, ব্যস্ত আর ব্যস্ত, এরপর দেখবেন এই সমস্যার অভাব আর খুঁজে পাবেন না। কার জন্য ভাই? আপনি কষ্ট নিয়েন না, কথা একটু বাস্তবতা আমরা চিন্তা করি, তা আমি কার জন্য করছি এগুলি? সব সন্তান তারা কেউ আচ্ছা, যে সন্তান, আমি তো আমার বাবার কথা মনে করি না, আমার সন্তান আমার কথা কেমনে মনে করবে? আমার কবরগুলি যেখানে থাকে, আমরা কবরস্থানগুলি গিয়ে দেখি, অধিকাংশ কবরস্থান কিসের মধ্যে? কবরস্থান ময়লা ভরা, আবর্জনা ভরা, গাছপালা লাগানো, অর্থাৎ জঙ্গল হয়ে আছে। আমি বাঁশঝাড়ের নিচে আমাদের কবরস্থানগুলি, ওই কবরের পাশ দিয়ে আমি যাতায়াত করি, কিন্তু কবরটা তো পরিষ্কার করার সময় আমার নেই। আমার ঘর আমার পরিষ্কারের সুযোগ থাকে, আমার বাড়িঘর সম্পদ পরিষ্কার করার সুযোগ থাকে। আমার বাবা যে কবরস্থানে পড়ে আছে, আমি অনেকে তো কবর চিনেও না, দাদার কবর চিনে না, বছরে একবার কবরের পাশে যাওয়া হয় না, তাই কার জন্য এত কিছু করতেছি? একটু চিন্তা করা দরকার। আল্লাহ পাক বলেন ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া হলো ধোঁকার জায়গা, কেউ কারো নয়। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াসালাম বলেন আল আকিলু আল কাইয়িসু মান জাহাদা নাফসা, জ্ঞানী ব্যক্তি কে? যে তার নিজের সম্পর্কে বুঝে, ও আমিল লিমা বাদাল মাউত, এবং সে আমল যেটা করবে
কাজ যেটা করবে, উপার্জন যেটা করবে, সেটা পরকালের জন্য করবে, আখিরাতের জন্য করবে, ওই ব্যক্তি হলো সে হলো জ্ঞানী। আর আমরা জ্ঞানী কোনটারে মনে করি? যে দেশে 5 তলা বাড়ি দিয়ে করা বানাইতে পারে, টাকা পয়সা, আরে দুনিয়া ভোগ করতে পারলাম না, আখিরাতও ভোগ করতে না, বছরকে বছর বিদেশ কাটাই দিলাম, বিয়ে সাথে খবর, বউ রেখে দিয়েছে এক জায়গায়, আমি এক জায়গায়, আবার তাও খবর নাই, আবার তার সাথে সব দুনিয়াতে ভোগটা করবো সেটা তো পারি না, শুধু ধান্দা ধান্দা, আরো চাই আরো চাই আরো চাই। এই জন্য কানাত দরকার, অল্পতে তুষ্টি দরকার। আলহামদুলিল্লাহ যা আছে আলহামদুলিল্লাহ, 5 বছর মোটামুটি কামাইছি, এবারে আর কয়েক বছর চলতে পারবো আলহামদুলিল্লাহ। শুকর দরকার, কানাত দরকার, অল্পতে তুষ্টি দরকার। আর যদি শুকর থাকে, কানাত থাকে, আল্লাহ নিয়ামত বাড়ায় দিবেন। আমরা তো খালি নাই নাই নাই, এই নাই বলা যাবে না, যা আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক দিয়েছেন আলহামদুলিল্লাহ। ভাই দোস্ত বুজুর্গ, এই জন্য যে কথা বলছিলাম, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া আমার জন্য, আখিরাত আমার আসল ঠিকানা, এই দুনিয়া আমার ধোঁকার জায়গা। এই জন্য আমরা এত কষ্ট করে এখানে আছি। আপনাদের জন্য তো অনেক বড় সুযোগ আখিরাত কামানো, আপনাদের জন্য আখিরাত কামানোর অনেক 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 বড় সুযোগ। কি সুযোগ? 1 নম্বর হলো আল্লাহ পাক বলছেন, আমি যে আয়াতটা পড়েছিলাম, মান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা, যে দায়ী হবে, যে মানুষকে দাওয়াত দিবে, তার প্রত্যেকটা কাজ সে সৎ বানাইবে। আর প্রত্যেকটা কাজ সৎ কখন হবে? এই যে আমি একটা চেয়ারে বসে, চেয়ারটা কি এমনি হয়েছে না বানাতে হয়েছে? ঠিক আমার প্রত্যেকটা কাজ ইবাদত হবে, ওই কাজটা ইবাদত এমনি হবে না, বানাতে হবে। আর অল্প একটু ইবাদত বানাইতে না পারার কারণে অনেক সময় আমার নষ্ট হয়ে যাচ্ছে। ইবাদত বানানোর পদ্ধতি কি? ইবাদত বানানোর পদ্ধতি হলো যে আমার নিয়তকে শুদ্ধ করা। কি শুদ্ধ করা ভাই? মনে করুন আমি এখানে চাকরি করতে আসি, আমি অফিসে যাই, এই চাকরি করা, এই অফিসে যাওয়া, রুজি উপার্জন করা, এটা হালাল উপার্জন করা, এটা একটা ফরজ বিধান। অন্যান্য ফরজের পরে কাসবুল হালাল, হালাল উপার্জন করা অন্যান্য ফরজের পর একটা অন্যতম ফরজ হলো হালাল উপার্জন করা। দেখেন আপনারা তো হালাল উপার্জন করছেন, আপনারা চাইলেও ইচ্ছা করলে 2 নম্বরে 3 নম্বরে সুযোগ নাই। আলহামদুলিল্লাহ, যদি শুধু এটাকে সুদি না লাগান, লটারিতে না লাগাই, আর বিভিন্ন কাজে যদি না লাগাই, আমি হালাল উপার্জন করছি। মনে করেন আমি অফিসে গেলাম, যাওয়ার সময় নিয়ত করলাম, আল্লাহ আপনাকে রাজি করার জন্য, আপনার হুকুম পালন করার জন্য। হালাল উপার্জন করা কার হুকুম? কার হুকুম? আল্লাহর হুকুম পালন করার জন্য, হালাল উপার্জনের জন্য আমি অফিসে যাচ্ছি। যতক্ষণ পর্যন্ত অফিসে যাব আর নিয়ত করব, আল্লাহ আপনাকে খুশি করার জন্য, আপনার হুকুম পালন করার জন্য আমি অফিসে গিয়ে আমি সুন্দরভাবে ডিউটি পালন করছি। যতক্ষণ পর্যন্ত আমি অফিসে ডিউটি পালন করব, আমি চাকরি করব, আমি রুজি উপার্জন করব, শুধু আল্লাহকে রাজি করার নিয়ত করার কারণে, আল্লাহর ফরজ বিধান পালন করার কারণে, হালাল উপার্জনের কারণে, ততক্ষণ যদি মসজিদে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ি, নফল ইবাদত করলে যে পরিমাণ সব, আমার অফিসে গিয়েও শুধু আল্লাহকে রাজি করার নিয়ত করার কারণে আমি ওই পরিমাণ সব পেতে থাকবো। তাহলে আমার তো 2 হাতে লাড্ডু, মানে দুনিয়াও কামাইতেছি আর আখিরাতও কামাইতেছি, কিন্তু অল্প একটু নিয়তের কারণে আমি কত বড় একটা সুযোগ আমি মিস করতেছি। এই জন্য আজকে থেকে আমরা আমার এই কাজ, আমার ওয়ার্ক, আমার অফিস, আমার ডিউটি, এটাকে ইবাদত বানাইতে রাজি আছি না ইনশাআল্লাহ? কে কে রাজি নাই? না দেখলাম মনোযোগ, আলহামদুলিল্লাহ মনোযোগ আছে, খেয়াল করেন না আর কি। কে কে রাজি আছে ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। তা আজকে থেকে আমরা আজম করতে পারি তো ইনশাআল্লাহ, যে আজকে থেকে আমি যেই কাজটাই করব শুধু কাকে রাজি করার জন্য, কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। তাহলে আমার ওইটা ইবাদত হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা। আমেল মানে কাজ করা। ওই যে আমরা যেখানে আসছি বিভিন্ন পারমিটে, ওয়ার্ক পারমিট, কাজের ভিসা আসছি, এটা যদি সৌদি আরবে যান, সৌদি আরবের ভিসার মধ্যে লেখা থাকে আমেল ভিসা। কি ভিসা লেখা থাকে? আমেল মানে কি? যে কাজ করে, কাজ। আল্লাহ বলছে ওয়া আমিলা, যে কাজ করবে, অর্থাৎ যে দায়ী হবে, সে যে কাজটাই করবে সেই কাজটা সৎ হতে হবে, কথা বলবে সেটা সৎ হতে হবে, কাজ করবে সেটা সৎ হতে হবে। ও আমিলা, দেখা, এটা সৎ কাজ, সৎ দেখা দেখতে হবে। এই জন্য ও আমিলা, সে যে কাজটাই করবে কাজটা যেন সৎ হয়। ও আমিলা সলে, দায়ী সিফত। আমি যদি দায়ী হব, আমার সিফত এটা হবে, আমার প্রত্যেকটা কাজ সৎ হতে হবে।
ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা, এবং তার পরিচয় দিবে ইন্নানি মিনাল মুসলিমিন, আমার পরিচয় আমি মুসলমান। আমার পরিচয় কি? সবাই বলে আমার পরিচয় কি? কে বলছেন? কিন্তু আমার কাজ আমাকে মুসলমানের পরিচয় দেয়। যখন আমি ওই যে ইয়াদের সাথে পানির দোকানে যে পানি আরেক ভাইরা লাল সাদা পানি পান করে, ওইটার সাথে যখন আমি বসি তখন কি আমাকে সেখানে মুসলমানের পরিচয় আমি দেই? যখন আরেকজন লটারি কাটতেছে, আমি লটারিতে আমি যোগ হইলাম, তখন কি আমার পরিচয়টা মুসলমান পরিচয় থাকে? ওই বেচারও নামাজ পড়ে না, আমিও নামাজ পড়ি না, ওই বেচারও ডিউটি করতেছে, আমিও ডিউটি করতেছি, বাস আমার মধ্যে তার মধ্যে কোনো পার্থক্য নেই। তারাও শুকরের খাবার দিয়ে খাবার খাচ্ছে, আমি তার সাথে তাদের ক্যান্টিনে একটাতে খাচ্ছি, আমি আলাদা কিছু করলাম না, আমার পরিচয় আলাদা দিলাম না, তাহলে কি আমি মুসলমান দাবি করতে পারবো? তা আল্লাহ বলছেন সে কাজে একজন যে দায়ী হবে, সে অন্যকে দাওয়াত দিবে, তার আমল হবে আমলে সালেহ, আর তার পরিচয় হবে অকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমার পরিচয় হলো আমি মুসলমান, আমার কাজে আমি মুসলমান, অফিসে আমি মুসলমান, আমি দোকানে মুসলমান, মসজিদে মুসলমান, আমার চলতে যাবো তো মুসলমান, আমি হাঁটতে থাকবো। একজন কোরিয়ান, একজন অমুসলিম আমাকে দেখলে বুঝবে, তার হাঁটাটা দেখলে বুঝবে এই লোকটা মুসলমান, আমার লেনদেন দেখলে বুঝবে এই লোকটা মুসলমান, আমার চলাফেরা দেখলে বুঝবে এই লোকটা মুসলমান, আমার খাবার দাবার, আমার প্রত্যেকটা কাজ একজন অমুসলিম দেখলেই যেন মুসলমান। আমি যেমন মৌখিকভাবে বলবো ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে বলবে আমি একজন মুসলমান, যেমন মৌখিকভাবে বলবে, তার কাজের বিনিময়েও সে প্রমাণ করবে যে আমি মুসলমান। সম্মানিত হাজিরিন, আমরা এমন জায়গায় আসছি, আমাদের প্রত্যেকটা কাজ দাওয়াত, আমার ব্যবহার দাওয়াত। কালকে এক ভাই বলতেছিলেন যে আরেকজনকে কোরিয়ান জিজ্ঞাসা করতেছে, আচ্ছা তোমাদের তো ঠিক আছে তুমি রোজা রাখো, তাকে বলছে তুমি পানিটা আলাদা খেয়ে নাও, না আমাদের আল্লাহ দেখতেছেন। বলে এটা কি তোমাকে একাই দেখে না, অন্যদেরকে দেখে না? তুমি যেমন নামাজ পড়ো সব করে, অন্যরা তো তা করে না, তাহলে অন্যরা তার জন্য কি হয়ে গেছে? তার সঠিকের বাধা হয়ে গেছে। তারা তো এটা কেন বাধা হবে? তারা তো আমার দেখি মুসলমান হবে, তাদের আমল দেখি মুসলমান হবে। ওয়া আমিলা সালিহা, আমি যে মুসলমান, আমার আখলাক বাড়াতে হবে, আমি তো দায়ী। আর একজন মুসলমানের জন্য অমুসলিম দেশে দাওয়াত ছাড়া তা থাকার সুযোগই নাই। তো আমি এই দেশে আমার অবস্থান করাকে যদি বৈধ করতে চাই ইসলামী বিধান অনুযায়ী, তাহলে আমাকে দাওয়াতের নিয়ত করে থেকেই বৈধ করতে হবে। আর আমি দায়ী হব আর আমার আমলান দায়ী হব না, এটা কেমন কথা? আর দাওয়াত যে দিতে হবে এটাই তো আমাদের মাথায় নাই, এই ফিকিরটাই তো আমাদের নাই। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমি আপনি পাক্কা নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? আমরা দাওয়াত দিব তো ইনশাআল্লাহ? কে কে দাওয়াত দিব ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, এখন একটা প্রশ্ন, যে আমরা তো মুসলমান ঠিক হয়ে নেই, আমরা মুসলমান, হিন্দু মার্কে মুসলমান, খ্রিস্টান মার্কে মুসলমান, আমরা যদি ঠিক হয়ে যাই, আমাদের আখলাক চরিত্র যদি সুন্দর হয়ে যায়, তো আমাদের দেখা দেখি তো মুসলিমরা মুসলমান হয়ে যাবে। এই জন্য আগে আমাদের ঠিক হওয়া দরকার, তারপরে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া দরকার। বলেন ঠিক না বেঠিক? সবাই বলেন ঠিক না বেঠিক? শতভাগ বেঠিক কথা এটা। কি ঠিক? আপনাদের ঠিক বলছেন, শতভাগ এখানে বে লাগাতে হবে যে আগে আমি ঠিক হব, তারপর মুসলিমদেরকে দাওয়াত দেব। কারণ প্রত্যেক জুমায় খতিব সাহেব আপনাদেরকে খুতবার মধ্যে একটা হাদিস শোনান। হাদিসটা হলো খায়রুল কুরুনি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম, সর্বোত্তম যুগ আমার যুগ, এরপরের যুগ, এরপরের যুগ। ইতিহাস যদি আমরা দেখি, দিন দিন মুসলমানদের অবস্থা আগে থেকে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? আমরা যদি এই কথা মনে করি আগে আমি ঠিক হবো তারপরে তাদেরকে দাওয়াত দিব, কিয়ামত চলে আসবে, আমার আপনার ঠিক হওয়া হবে না, আর অমুসলিমদেরকেও দাওয়াত দেওয়া হবে না। তাহলে কি করতে হবে? যে আমার আপনার ঠিক হওয়ার জন্য মেহনত, চেষ্টা, সাধনা করতে হবে, আর সাথে সাথে অমুসলিমদেরকেও দাওয়াত দিতে হবে। বলে কোনটা দরকার? আমি বলবো চোখ দরকার না কান দরকার? জি, নাক দরকার না মুখ দরকার? ঠিক অমুসলিমদের দাওয়াতও দেওয়া দরকার, মুসলমানদের ইসলাহ করারও দরকার, দুটোই দরকার। সম্মানিত হাজিরিন, আমাদের সময় অনেক কমে গিয়েছে, 5টা পর্যন্ত আমাদের সময়, তো আর 7 মিনিট সময় আছে। আমি আমি আপনাদের কাছে আবদার রাখতে চাই, যে একটা হলো আমরা যে ভূমিতে আছি, আমরা যেন দায়ী হয়ে থাকতে পারি, আমরা আমাদের আমালান দায়ী, কওলান দায়ী। আর একটা হলো আমাদের ঐক্যবদ্ধ থাকা দরকার। আমরা আজকে সমস্যা হলো যে যেটা করি মনে করি এটাই দিন, এটাই হক, এইটাই দিন না, এইটাই হক না, এইটা হক। এই রস্যইটা কেটে একটা রস্যও লাগাতে হবে, বুঝেন নাই? আমি যা করি এইটাই দিন, আর একটা করতে ওটা দরকার নেই, আমারটাই করি না। ভাই আমরা এখানে কোরিয়াতে সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘু?
সংখ্যালঘু যারা থাকে তাদের অধিকার, তাদের ইয়া ঠিক রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ঐক্য। নিজেদের মধ্যে ঐক্য থাকতে হবে। ব্যক্তিগত আপনার সাথে আমার শোনার সম্পর্কের আমার চিন্তাধারার তফাৎ হতেই পারে, আপনার মতের সাথে আমার মত দ্বিমত হতেই পারে, অস্বাভাবিক কিছু, এটাই স্বাভাবিক। কিন্তু এত কিছুর পরে আমরা এক আল্লাহর ক্ষেত্রে, আমরা তাওহীদের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে আমরা এক থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আরে ভাই, আমরা ছোটখাটো বিষয় নিয়ে না ইখতিলাফ, আসল বিষয় তো ইখতিলাফ না। যে যত ইখতিলাফ নিজেদের মধ্যে আছে, কেউ 5 ওয়াক্ত নামাজের জায়গায় 6 ওয়াক্ত কেউ বলে, তো নামাজ কয় ওয়াক্ত, আল্লাহ কয়জন, কালেমা কয়টা, তো সবার জিনিস একটা মানামারিটা কি নিয়ে, এই ছোটখাটো বিষয় নিয়ে, ওইগুলি নিয়ে আমরা ভুলে যাবো। কমপক্ষে দেশে বহু মারামারি করছে এগুলা নিয়ে, এই বিদেশের মাটিতে আসে এগুলো ভুলে গিয়ে কমপক্ষে এক থাকার চেষ্টা করবো বৃহত্তম স্বার্থে। পারবো তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজরিন, আরেকটা আমার প্রস্তাবনা আপনাদের সামনে, যে আমরা আমাদের সন্তানদের, আমরা যেমন অমুসলিমদেরকে দাওয়াত দিচ্ছি, সাথে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তাদের কিনা আমাদের ফিকির করা দরকার, তাদের কিনা আমাদের চিন্তা করা দরকার, তাদেরকে কিভাবে ইমানের উপর রাখা যায়, দিন শিখানো যায়, এই বিষয়ে ফিকির করা। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি, ফিকির করছি, কমপক্ষে তারা যেন অনলাইনে হলেও দিন শিখতে পারে, এই বিষয়ে আমরা কিছু ফিকির করতেছি। হযরত মাওলানা আরিফ সাহেবের সাথে আপনারা যোগাযোগ রাখবেন ইনশাআল্লাহ। আমরা অনলাইনে অফলাইনেও কিছু ফিকির করার চেষ্টা করছি, আল্লাহ যেন তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা আমাদের যে কাজটা করা দরকার সেটা হলো দাওয়াত। আজকের এই সেমিনার হলো দাওয়াত, এই জন্য আমরা সকলে দাওয়াত দিতে রাজি আছি ইনশাআল্লাহ। কে কে নিয়ত করতে পারি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এবার সবাই আমরা নিয়ে টার্গেট করি, দাওয়াতের জন্য গুরুত্বপূর্ণ বিষয় টার্গেট, আমি অমুককে দাওয়াত দেবো। প্রত্যেকের অফিসে বস আছে বা সহকর্মী আছে যাদেরকে দাওয়াত দেওয়া যায়, টার্গেট করা যায়। তা আমরা টার্গেট করতে পারি না যে আমি অমুককে দাওয়াত দেবো ইনশাআল্লাহ? সবাই টার্গেট করছি, কে কাকে দাওয়াত দেবো? আপনি কাকে দাওয়াত দেবেন? আপনি টার্গেট করেছেন, কাকে দেবেন? ওনাকে আমি কিছু প্রশ্ন করবো, সবাই মনে করবেন যে আমাকে এই প্রশ্নগুলি করা হচ্ছে। প্রত্যেকে আলাদা আলাদা করতে গেলে সময় নেই, আমাদের মাত্র সময় আছে 4 মিনিট। এই আমরা ওনাকে কিছু প্রশ্ন করবো, সবাই মনে করবো যে আমাকে প্রশ্নগুলি করা হচ্ছে, উত্তরগুলি সবাই রেডি রাখবো। আপনি যাকে দাওয়াত দিবেন তার নাম কি, নাম জানাও থাকতে পারে, নাও থাকতে পারে, জানা আছে কি নাম? না, একজন অমুসলিম। আমি তো মুসলমানকে তো দিবই ইনশাল্লাহ, অমুসলিমের কথা বলছি। আমরা সকলেই প্রত্যেক অমুসলিমদেরকে দাওয়াত দিব তো ইনশাল্লাহ। অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া হলো ফরজে কিফায়া। অমুসলিমদের দাওয়াত দেওয়া কি অর্থাৎ ফরজ দিতেই হবে। আচ্ছা, সুন্নতের গুরুত্ব বেশি না ওয়াজিবের গুরুত্ব বেশি? ওয়াজিবের গুরুত্ব বেশি না ফরজের গুরুত্ব বেশি? একটা ফরজ বিধান আমি ছেড়ে দিচ্ছি, এ দিতেই হবে। কিভাবে দিব, এই জন্য মাওলানা আরিফ সাহেবের সাথে যোগাযোগ রাখবেন, আপনারা শিখবেন ইনশাআল্লাহ। এই জন্য আমরা সবাই দাওয়াত দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। অমুসলিমকে সবাই নিয়ত করছি তো, টার্গেট করে কে কাকে দাওয়াত দিব, টার্গেট আমি অমুককে দাওয়াত দিব। এই যে অমুসলিমকে টার্গেট করেন, করছেন, কাকে দেবেন? ম্যানেজার। উনি যদি মুসলমান হয় নাম রাখা দরকার তো। আমরা সবাই তার নাম ঠিক করে ফেলি, যে আমি যাকে টার্গেট করেছি সে যদি মুসলমান হয় তার নাম আব্দুল্লাহ, আব্দুর রহিম, বা যেটা যার খুশি মতো একটা নাম রাখি। সবাই দেখেছি। আপনি কি রাখবেন নাম? আব্দুল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, এবার সবাই নাম ঠিক করে ফেলছি তো, আজকে থেকে তার নাম ধরে দোয়া করি যে আল্লাহ, এই যে এক ভাই আছে আমার ম্যানেজার বা আমার সহকর্মী, আল্লাহ তাকে তুমি আব্দুল্লাহ বানায় দাও, আল্লাহ তাকে ইমান দিয়ে দাও। কারণ ইমানের হেদায়েত দেন ওয়ালা কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারবেন না, আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দিবেন। এই জন্য ওনার কাছ থেকে হেদায়েত চেয়ে নেওয়া, যে আল্লাহ আমার ভাইটাকে হেদায়েত দিয়ে দেন, আল্লাহ আমার ভাইটাকে ইমান দিয়ে দেন। এই যে সবাই নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ। সে মুসলমান হলে পরে কি করব? তাকে ওই অবস্থায় রেখে দেব? তাকে কমপক্ষে ইমান আনার পরে তাকে দিন শিখানোর ব্যবস্থা করব। আমরা ওলামাদের সাথে জোড়া দিব। আমরা এই কথা মনে করব না যে আগে ইসলাম দাওয়াত শিখবো তারপর দাওয়াত দিব, এমন না। আমার কাছে যার যতটুকু আছে এতটুকু দিয়ে দাওয়াত দিব। দাওয়াত খুব সহজ, আল্লাহ একজন, এটা আমরা জানি না, এটা তাকে দাওয়াত দিব। আমাকে আজকে আপনাদেরকে দাওয়াত দিয়েছেন, বলেন এই খাওয়াবো সেই খাওয়াবো, ওনাদের সামর্থ্য যা ছিল বিরিয়ানি খাওয়ানোর খাওয়াই দিচ্ছেন আপনাদেরকে। কেউ খাইতে পারে, নাও খাইতে পারে, তার ব্যক্তিগত ব্যাপার। ঠিক আমার কাছে ইমান আছে, কালেমা আছে, আমি কালেমার দাওয়াত দিব। আমি জানি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার নবী, জানি কিনা? বলবো ভাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার নবী। আখিরাত মৃত্যুর পরের কথা বলবো, মৃত্যুর পরে যদি ইমান এনে যাইতে পারো তো জান্নাত, তাহলে জাহান্নাম। আমি জান্নাত জাহান্নাম সম্পর্কে যতটুকু জানি এতটুকু তাকে বলবো, মানা না মানা তার ব্যাপার। তাই এটা দাওয়াতটা পাওয়া তার অধিকার। এই অমুসলিমদের দাওয়াত পাওয়া কি
অধিকার, মানা না মানা তার ইখতিয়ার। এই জন্য আমরা সকলেই তাদেরকে দাওয়াত দিব তো ইনশাল্লাহ, যে যতটুকু কাছে। সর্বশেষ কথা হলো ওই যে আখিরাতের কথা বলছিলাম, পরকালে যে আখিরাত গুছাইতে হবে। আখিরাত গুছানোর সবচেয়ে সহজ পদ্ধতি হলো যারা অলস, ঠিক মতো নামাজ টামাজ করতে মন চায় না, ভালো কাজ করতে মন চায় না, এই নফল করতে মন চায় না, এই অলস লোকদের জন্য সবচেয়ে আখিরাত কামানোর সহজ পদ্ধতি হলো যে আমি একজনকে দাওয়াত দিয়ে তাকে কালেমা পড়াইলাম, মুসলমান বানাইলাম। সে আমার দাওয়াত পাওয়ার পরে, মুসলমান হওয়ার পরে যতদিন আমল করবে, সে তার সন্তান কিয়ামত পর্যন্ত যত মানুষ আমল করবে, এর সব আমার আমল নামে অটোমেটিক জারি হইতে থাকবে। দেখা গেছে আমি আমল করি, মনে করি আমি হজ করি নাই, উমরা করি নাই, সে আমার দাওয়াতে মুসলমান হওয়ার পরে সে উমরা করছে, হজ করেছে, কিন্তু আমি করি নাই। কিন্তু কিয়ামতের দিন দেখবো যে আমার নামের সাথেও হজের সব, উমরা সব পাওয়া যাবে। এই জন্য সকলে আমরা আমাদের আখিরাতের পুঁজি ভারী করার জন্য হইলো আমরা অমুসলিম ভাইদেরকে দাওয়াত দিব, আর নিজেরা মসজিদের সাথে লেগে থাকার চেষ্টা করব। সুযোগ পাইলেই মসজিদে আসবো। আজকে শুনেছি আমি অনেক ভাইরা চার্চে যায়, আমরা তো মুমিন, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমার পরিচয় মুসলমান। মুসলমান তো চার্চে যেতে পারে না, মুসলমান তো গির্জায় যেতে পারে না, মুসলমানের সম্পর্ক হবে মসজিদের মধ্যে। এই জন্য আমাদের সুযোগ পাইলে মসজিদে আসবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আর না হলে এই যে পরিবেশ, এই পরিবেশে ঈমান ধরে রাখা মুশকিল। প্রত্যেক কাজের জন্য একটা পরিবেশ দরকার হয়, ঠিক ঈমান ধরে রাখার জন্য পরিবেশ হলো মসজিদ। আমরা যেখানে থাকি আশপাশের মসজিদগুলিতে আমরা অংশগ্রহণ করার চেষ্টা করব। মাশাআল্লাহ, একটা জিনিস শুনে খুব খুশি হয়েছে যে আপনারা নতুন করে মসজিদ করছেন বিভিন্ন জায়গায়। আমরা চেষ্টা করবো যে আমারও ছেলে যেন একটা নতুন মসজিদ হয়। কারণ আমি তো কুরিয়া থেকে চলে যাবো, হয় দুনিয়ার বাড়ির দেশে চলে যাবো, না হলে মনে আখিরাতে চলে যাবো। কিন্তু আমি কুরিয়া থেকে প্রতি মাসে 2 লাখ 3 লাখ টাকা কামাই করলাম, দিলামটা কি? আমি কোরিয়া থেকে প্রতি মাসে কি নিলাম? টাকা দিলাম কি? আমার কাছে তো দামি সম্পদ ছিল ঈমান তো তাদের কাছে দিলাম না। আল্লাহর কাছে কি জবাব দিব? এই জন্য আমার দামি সম্পদ ঈমানটা তাদেরকে দিয়ে যাব, আর সাথে মসজিদ মাদ্রাসা করে যাব, যাতে আমার আখিরাতে সব জারি হইতে থাকে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আখিরাতের ফিকির তো দান করুন, দুনিয়ার মহব্বত ভালোবাসা দূর করে আল্লাহ পাকের মহব্বত, আখিরাতের ভালোবাসা আল্লাহ আমাদেরকে দান করুন, ঈমানের সাথে চলার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে যত কথাগুলি হলো এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভাই, আমরা একটু মিনিট বসি। আমাদের মধ্যে আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্য ভালো লাগছে। আপনাদের আমরা হুজুরের কাছে দোয়া চাই যে হুজুর আমাদের জন্য দোয়া করেন, আর দাবি করে হুজুর যেন প্রতি বছর আমাদের মাঝে আসেন ইনশাআল্লাহ। আমাদের অনেক ভাই